পি ব্লক কেমিস্ট্রির বাকি পার্টটা যেটা আগের দিন হয়েছে তারপর থেকে স্টার্ট হবে। পি ব্লক আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেন কি বলছে সেটা বলা যাক। কোশ্চেন কি বলছে? ওটা তো হলো রেড ফসফরাস আগের দিন পড়িয়েছি। হ্যাঁ হ্যালোজেন বল রিপিট ভালো করে বলো। ইলেকট্রন গেইন এনথালপি, ঠিক আছে, ইলেকট্রন গেইন এনথালপি অফ হ্যালোজেন x2, হাইড্রোজেন নেগেটিভ, অনেক বেশি নেগেটিভ। মানে ব্যাপারটা এরকম, আগে বলো ইলেকট্রন গেইন এনথালপি যদি ডেফিনেশন ওয়াইজ আমি কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আনি, ইকুয়েশনটা এরকম লিখতে হবে। একটা হ্যালোজেন আছে, সে একটা ইলেকট্রন গেইন করছে। ইলেকট্রন গেইন করলে সেই ইলেকট্রনের এনার্জিটা তো সিস্টেমের ভিতরে ঢুকে যাচ্ছে, তখন সিস্টেম আনস্টেবল হয়ে যাচ্ছে। তাহলে সিস্টেমকে স্টেবল হতে গেলে কি করতে হবে? এনার্জিটা ছেড়ে দিতে হবে। তাহলে কোনো ইলেকট্রন বাইরে থেকে কোনো এলিমেন্টের ভেতরে আসলে ও এনার্জি ছেড়ে দেয়, এক্স মাইনাস হয় এবং এনার্জি ছেড়ে দেয়। এই যে এনার্জিটা ছেড়ে দিল সেটাকে বলা হয় ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন গেইন এনার্জি। অনেকে ভাবতে পারো স্যার ইলেকট্রন গেইন এনার্জি মানে তো ইলেকট্রন এনার্জি গেইন করার কথা বলা হচ্ছে, তা না। ইলেকট্রন গেইন এনার্জি মানে ইলেকট্রনকে গেইন করলে কিছু ছেড়ে দিতে হয়। এটা ব্যাপার, তুমি একটা দোকানে কোনো কিছু পারচেস করতে গেছো, ওই জিনিসটা কিনতে গেলে টাকা তো যাবে, সেরকমই এই এলিমেন্টে ইলেকট্রনকে পারচেস করার মূল্য দিচ্ছে, এনার্জিটা ছেড়ে দিচ্ছে। তো কেন বেশি এনার্জি ছাড়তে পারে? কাদের বলো তো, কোন কাস্টমারের থেকে বেশি টাকা নেওয়া যাবে? যেমন দোকানদার বুঝে যায় যে কোন ক্রেতার কাছ থেকে বেশি টাকা নেওয়া যাবে এই আইটেমে, বলতে পারবে? না না, ক্রেতাকে দেখে বোঝা যায় কোন ক্রেতার থেকে। হ্যাঁ বুঝবো কি করে যে বড় লোক? বুঝবো কি করে? পয়সা দেখে না, অ্যাটিটিউড দেখে বোঝা যায়। তাই অ্যাটিটিউড দেখে বোঝা যাবে। সে দোকানে এসে বলবে কি এর থেকে দামি জিনিস চাই, এর থেকে দামি জিনিস নেই, তখনই বোঝা যাবে যে এর কাছে আছে, তখনই ওর থেকে বেশি। তার মানে কি আরেকজন হতে পারে যে ধরো বিশাল ইন্টারেস্টেড, ওটা খুব পছন্দ হয়েছে দেখে, বিশাল ওর বুঝতে পারছে যে ওর একটা ফেসিয়াল এক্সপ্রেশন দেখে, বডি ল্যাঙ্গুয়েজ দেখে যে ওর আইটেমটা খুব পছন্দ হয়ে গেছে, ও নেবেই। দোকানদার যদি একবার বুঝে যায় তোমার থেকে যে ও আইটেমটা নেবেই, ও ইন্টারেস্টেড, তাহলে ও বেশি দাম চাপাতে পারবে, তাই তো? কিন্তু ওই জন্য তোমরা যদি যাও, একটা টেকনিক, যাবে যখন ওখানে দেখাবে ইচ্ছা নেই, ইচ্ছা নেই দেখাবে, দেখবে ও দেওয়ার চেষ্টা করবে, তাহলে তখন তুমি তোমার লাভ হবে। মানে বুঝতে পেরেছো? ও দেওয়ার চেষ্টা করবে, তুমি কম দামে পাবে। তো আমি এটা কেন বললাম? যেই এলিমেন্টটা বেশি ইন্টারেস্টেড ইলেকট্রন নেওয়ার জন্য, যদি হ্যালোজেন বেশি ইন্টারেস্টেড হয় ইলেকট্রন নেওয়ার জন্য, তাহলে ও বেশি তাকে ইলেকট্রন এনার্জি ছাড়তে হবে। তার মানে কোন বলছে এটাই যে ইলেকট্রন গেইন এনথালপি অফ হ্যালোজেন্স কেন নেগেটিভ, তার মানে এরা বেশি ইন্টারেস্টেড, হ্যালোজেনরা ইলেকট্রন নিতে বেশি ইন্টারেস্টেড। এবার সেটাই তোমাকে এক্সপ্লেন করতে হবে কেন ইন্টারেস্টেড, বলতে হবে। যে কোনো একটা হ্যালোজেন বলো, যে কোনো একটা হ্যালোজেন, সিএল হচ্ছে এটাই বেটার, যার ইলেকট্রন গেইন এনথালপি বেশি, এদের সবার মধ্যে থেকে সিএল। হ্যাঁ, এর ইলেকট্রনিক কনফিগারেশন করলে কি হবে? নিয়ন 3s2 3p5। বুঝতে পারছো কেন কেন ওটা একটা ইলেকট্রন নেওয়ার জন্য এত ইন্টারেস্টেড? কারণ একটা ইলেকট্রন নিয়ে নিতে পারলেই ও নোবেল হয়ে যাবে। এটাই রিজন যে ও এখান থেকে ডিরেক্ট Cl মাইনাস এখানে দেখাবে নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশনে যায় 3s2 3p6, যেখানে 3p6টা এটাকে ফুলফিল থাকে। এটা এক্সামে দেখাবে। কিন্তু নরমাল হ্যালোজেন এক্স ক্লোরিন, সে কেন একটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে ক্লোরিন মাইনাস হতে চাইলো? কারণ স্টেবিলিটি পাবে। আর একটা জিনিস শোনো, স্টেবল হলে এনার্জি লুজ করতে হয় না? তো এত স্টেবল হয়েছে, তার মানে কত এনার্জি লুজ করেছে? প্রচুর এনার্জি লুজ করেছে। তাহলে প্রচুর এনার্জি বাইরে বেরিয়েছে, ভালো করে বোঝো। তাহলে আগে যদি এর এনার্জি ছিল H1, এখন তার থেকে এনার্জি কমে যাবে না বেড়ে যাবে? H2টা কমে যাবে, কারণ অনেক এনার্জি ছেড়েছে। আগের এনথালপি যদি H1 হয়, এখন এনথালপি যদি H2 হয়, তাহলে প্রচুর এনার্জি ছেড়েছে, মানে ডেল্টা H ইজ ইকুয়াল টু মাইনাস H1। H দিয়েও লিখবো না, মানে ইন্টারনাল এনার্জি ব্যাপার, পিভির গল্প এনে E1 লিখবো। এটা E1, এটা E2, তাহলে ডেল্টা E হুইচ ইজ হচ্ছে E2 E1। আর কোনটা বড়? এটা বড়, তাই তো? E1 গ্রেটার দ্যান E2 তো? তাহলে E1 গ্রেটার দ্যান E2 যদি হয়, E1 এর আগে নেগেটিভটা বড়, তাহলে E নেগেটিভ, তাই জন্য এত সাইন নেগেটিভ হয়। বুঝতে পারলাম? এগুলো বোঝাতে হবে তো কিভাবে নেগেটিভ এলো। ঠিক আছে, আগের এনার্জি বেশি ছিল, পরে প্রচুর এনার্জি লুজ করতে পেরেছে। কেন লুজ করতে পেরেছে? মানে স্টেবল হয়েছে। যে যত স্টেবল তার মানে সে তত এনার্জি লুজ করেছে। আর এনার্জি লুজ করলেই আমার লাভ। সিস্টেম যদি এনার্জি লুজ করে, তাহলে এখান থেকে
এনার্জি অনেক কমে যাবে এবং ডেল্টাই অনেক নেগেটিভ হবে, যেটা তোমাদের কোশ্চেন করেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলো। নেক্সট কোশ্চেনে আসা যাচ্ছে, বলছে N2O5 is more acidic than N2O3। এটাকে দুভাবে অ্যান্সার করা যায়। প্রথম কথা বলো, এটা কি ধরনের অ্যাসিড, লুইস অ্যাসিড না আরেনিয়াস অ্যাসিড? দেখো আরেনিয়াস অ্যাসিড কাকে বলে, বলো ডেফিনেশন কি আরেনিয়াস অ্যাসিডে বলো। যারা H+ ডোনেট করে আরেনিয়াস অ্যাসিড। লুইস অ্যাসিড কাদের বলে, যারা লোন পেয়ার অফ ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। এখানে কোনো প্রোটন আছে N2O5 এর, H আছে, তাহলে আরেনিয়াস অ্যাসিড তো হবেই না, লুইস অ্যাসিডই হতে হবে। লুইস অ্যাসিড কারা হয়, যাদের ইলেকট্রন ডেনসিটি কম না বেশি, কারা লুইস অ্যাসিড হয় বলো। ইলেকট্রন ডেনসিটি কম, কেন তারা কেন লুইস অ্যাসিড হবে? যাদের ইলেকট্রন ডেনসিটি কম তারাই তো ইলেকট্রন বেশি নিতে চাইবে, তাহলে লুইস অ্যাসিড হচ্ছে লো ইলেকট্রন ডেনসিটি, এদের নিয়ে যারা আছে তাদের হবে। আর একটা বলা যেতে পারে, যাদের অক্সিডেশন স্টেট পজিটিভ অক্সিডেশন স্টেট যার যত বেশি, পজিটিভ অক্সিডেশন স্টেট মানে কি ভেতরটা বেশি পজিটিভ হয়ে রয়েছে। যেরকম দেখো, এটা যদি আমরা দেখি এটা +5 অক্সিডেশন স্টেট, এটা যদি দেখি +3 অক্সিডেশন স্টেট, তাহলে কার কোন নাইট্রোজেনের চার্জ ডেনসিটিটা বেশি? চার্জ ডেনসিটি মানে বুঝি তো, হোয়াট ইজ চার্জ ডেনসিটি? চার্জ ডেনসিটি মানে হচ্ছে চার্জ বাই ভলিউম, নরমাল ডেনসিটি মানে কি মাস বাই ভলিউম, তাহলে চার্জ ডেনসিটি মানে কি চার্জ বাই ভলিউম। চার্জ প্রথমটা রয়েছে +5, ভলিউম একই নাইট্রোজেন, এরও রয়েছে +3, ভলিউম একই নাইট্রোজেন, তাহলে চার্জটা কার বেশি হলো? এটার বেশি হলো না? যার চার্জ ডেনসিটি বেশি তার ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি বেশি, মানে চার্জ ডেনসিটি বেশি মানে পজিটিভ চার্জ ডেনসিটি বেশি মানে লো ইলেকট্রন ডেনসিটি, মানে ইলেকট্রন একদমই সব শেষ হয়ে গেছে, সব পজিটিভ হয়ে গেছে, তার মানে এবার ইলেকট্রন চাইবে এবং ইলেকট্রন নিতে যারা চায় তাদের লুইস অ্যাসিড বলে। এইভাবে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলো। রেডি আছে কোশ্চেন? হ্যাঁ, দাঁড়াও বলছি। বলো কোশ্চেনটা বলো। why ICL is more reactive than ICL রিঅ্যাক্টিভ হয়ে গেল, রিঅ্যাক্টিভ দ্যান I2। এটা অনেকেই পারবে। মনীষা এটা চেষ্টা করে পারবে। স্ট্রাকচার দেখি, ICL কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? I না Cl? তাহলে A বেশি ইলেকট্রোনেগেটিভ, এটা ডেল্টা নেগেটিভ সাইড, এটা ডেল্টা পজিটিভ, আর ইলেকট্রন এদিক থেকে এদিকে। তাহলে এর মধ্যে পোলারিটি আছে, ডাইপোল মোমেন্ট আছে, এর যদি ডাইপোল মোমেন্ট এখানে ড্র করা যায় এরকম, তাই তো? তারপরে একদিকে ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ হলে কি হবে, যে কোনো কিছুর সাথে তাড়াতাড়ি রিঅ্যাক্ট করে যাবে না, ভেঙে যাওয়ার জন্য, ভেঙে যাবে তো, পোলারিটি আছে, এর মধ্যে কোনো পোলারিটি আছে, দুদিকেই I আছে, তাই দুদিকে I আছে, কোনো দিকে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস নেই, তাহলে অন্য কোনো কিছু ডেল্টা প্লাস ডেল্টা মাইনাসের সাথে রিঅ্যাক্ট করতে পারবে না, তাই এটাতে রিঅ্যাক্ট কি বলবে? Electronegativity of chlorine is greater than electronegativity of I. That's why it possesses delta negative side and it possesses delta positive. So polarity occurs mu not is equal to 0. So it is more reactive. ঠিক আছে? Next question বলো। বলো question বলো। আমি দেখছিলাম। তাড়াতাড়ি বলো। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যেটা বলছো, কোশ্চেনটা আরেকবার বলো। কম্পেয়ার F2 আছে, F2 ভার্সেস Cl2, এদের কাদের অক্সিডাইজিং প্রপার্টি বেশি? এত সিম্পলি অ্যানসার দিলে হবে না যে এর অক্সিডাইজিং, আমরা সবাই জানি ফ্লোরিনের অক্সিডাইজিং প্রপার্টি বেশি ক্লোরিনের থেকে, এটা সবাই জানি, ফ্লোরিনের সবচেয়ে বেশি অক্সিডাইজিং প্রপার্টি আছে, কিন্তু এটাকে এক্সপ্লেন করতে হবে তিনটে টপিকের উপর, তিনটে টপিককে সাথে নিয়ে এটা এক্সপ্লেন করতে হবে। প্রথমটা হচ্ছে বন্ড ডিসোসিয়েশন এনথালপি, সেকেন্ডটা ইলেকট্রন গেইন এনথালপি, আর লাস্টেরটা হচ্ছে হাইড্রেশন এনথালপি। ঠিক আছে, তো হ্যাঁ হবে, অক্সিডাইজিং প্রপার্টি তারই বেশি হবে। ধরো আমি লিখলাম X2,
প্লাস হাইড্রেশন করে দিলাম, কি তৈরি হবে 2HX আর হাফ O2 হবে তো? ভালো করে বোঝো, এদিকে দেখো। যদি আমি কোনো একটা হ্যালোজেনের মধ্যে জল দিই তাহলে কি হবে, হাইড্রো হ্যালো অ্যাসিড, তার সাথে অক্সিজেন তৈরি হবে। এবার এই অক্সিজেনটা যার ক্ষেত্রে যত বেশি পরিমাণে তৈরি হবে, এখানে দুটো হ্যালোজেন আছে তো, একটা F2 একটা Cl2, বলো এই যে হাইড্রেশন এনথালপি মানেটা কি? হাইড্রেশন হওয়ার জন্য যে এনার্জিটা লাগে না, রিলিজ হয়। হাইড্রেশন হলে যে এনার্জিটা রিলিজ হয় সেটাকে বলছি আমি হিট অফ হাইড্রেশন, ঠিক আছে? ধরো এটা ফ্লোরিন রয়েছে, এটা ক্লোরিন রয়েছে। ফ্লোরিনের জন্য আমি যেটা করলাম 2HF 2HCl প্লাস হাফ O2 প্লাস হাফ O2, এটার জন্য করলাম আমি H1, এটার জন্য করলাম H2। বলো কার হাইড্রেশন এনথালপি বেশি? এই F2 আর Cl2 এর মধ্যে কার হাইড্রেশন এনথালপি বেশি জানা আছে তোমাদের? মানে কোন ক্ষেত্রে রিঅ্যাকশন করলে অনেক বেশি হিট বাইরে বেরিয়ে যাবে? ফ্লুরিন। হ্যাঁ, ফ্লুরিন বেশি রিঅ্যাক্টিভ। তার মানে এর ডেল্টা এইচ, তার মানে ভালো করে বোঝো, ডেল্টা এইচ ইজ গ্রেটার দ্যান ডেল্টা H2, এর হাইড্রেশন এনথালপির মান অনেক বেশি। তার মানে কোন রিঅ্যাকশন ম্যাগনিটিউডে বেশি, কিন্তু ঠিক আছে, ম্যাগনিটিউডে এর হাইড্রেশন এনথালপি বেশি। আবার হাইড্রেশন এনথালপির টার্মটা কি নেগেটিভ তো, তাহলে কোন ক্ষেত্রে নেগেটিভের ভ্যালুটা বেশি? H1 এর ক্ষেত্রে নেগেটিভের ভ্যালুটা বেশি। হ্যাঁ, নেগেটিভ এনথালপি বলা উচিত বা নেগেটিভ হাইড্রেশন এনথালপি বলা উচিত, যেটা ফ্লুরিনেরটা বেশি ক্লোরিনের থেকে। তাহলে কোন ক্ষেত্রে বেশি হিট রিলিজ হলো? F2 এর ক্ষেত্রে বেশি, এতটা হিট রিলিজ হলো, এটা তো অল্প হিট রিলিজ হলো। যার ক্ষেত্রে যত বেশি হিট রিলিজ হয় তার ডেল্টা জি এর ভ্যালু তত কি হয়, নেগেটিভ হয় না পজিটিভ হয়? নেগেটিভ হয়। ডেল্টা ই যত বেশি নেগেটিভ হবে, ডেল্টা জিও তো তত বেশি নেগেটিভ হবে। তাহলে সেই রিঅ্যাকশনটা তত বেশি স্পন্টানিয়াস হবে কি হবে না? তার মানে ফ্লুরিন অনেক বেশি পরিমাণে অক্সিজেন তৈরি করবে যতটা না ক্লোরিন করবে। কি কম সময়ে বেশি অক্সিজেন প্রদান করবে ফ্লুরিন, কারণ ফ্লুরিনের ক্ষেত্রে ডেল্টা এইচ এর ভ্যালুটা বেশি নেগেটিভ। এইভাবে বোঝাতে হবে। তাহলে এখান থেকে অক্সিজেনটা বেশি পরিমাণে বেরাচ্ছে, তার মানে বিটুইন ফ্লুরিন এন্ড ক্লোরিন কে বেশি অক্সিডাইজিং এজেন্ট? ফ্লুরিন। এটা কি দিয়ে বোঝাতে হলো? অক্সিডাইজিং এজেন্ট বোঝাতে বলেছে হাইড্রেশন এনথালপি দিয়ে। তোমরা কি বলবে, এদের দুজনের মধ্যে এর হাইড্রেশন এনথালপি বেশি, তার মানে ওর ডেল্টা জি বেশি, মানে বেশি স্পন্টানিয়াস হচ্ছে রিঅ্যাকশন, বেশি তাড়াতাড়ি হচ্ছে। আবার ডেল্টা জির সাথে তো রিলেটেড জানো, ডেল্টা জি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার -2.3, ডেল্টা জি নট -2.303 RT log K। তার মানে K যার যত বেশি ডেল্টা জি তত কি হবে, নেগেটিভ হবে। তার মানে ডেল্টা জি যার যত নেগেটিভ K তত বেশি, তার মানে রিঅ্যাকশন তার কোন দিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে, তার মানে বেশি বেশি করে অক্সিজেন তৈরি করছে, তার মানে ভালো অক্সিডাইজিং। এটা হলো লাস্টের টপিকটা দিয়ে, লাস্টেরটা দিয়ে এমন বোঝাতে হবে। এগুলো সব অ্যাপে পাবে, এখন লেখার দরকার নেই, বই থেকে দাও। এবার হচ্ছে বন্ড এনার্জি আর ইলেকট্রন গেইন এনথালপি, দুটো দিয়ে বোঝাতে হবে। এটা অনেক বড় কথা, মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে। দেখো একটু আগে তোমরা বললে ক্লোরিন আর ফ্লুরিন কার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, বা ইলেকট্রন গেইন এনথালপি কার বেশি বিটুইন ক্লোরিন এন্ড ফ্লুরিন? না, ক্লোরিনের ইলেকট্রন গেইন এনথালপি বেশি। এটা তো এক্সেপশনাল কোশ্চেন আসতো, এই 11 এ কোশ্চেন আসতো পিরিয়ডিক প্রপার্টিতে, যে কেন ক্লোরিনের ইলেকট্রন গেইন এনথালপি বেশি ফ্লুরিনের থেকে, যদিও ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। এটা ঠিক বলছো যে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লুরিন ইজ গ্রেটার দ্যান ইলেকট্রোনেগেটিভিটি অফ ক্লোরিন, এটা ঠিক আছে। কিন্তু যদি ইলেকট্রন গেইন এনথালপি বা ইয়ে বলো ইলেকট্রন অ্যাফিনিটি, তাহলে আবার ক্লোরিনের বেশি ইলেকট্রন অ্যাফিনিটি অফ ফ্লুরিনের থেকে। এটা এক্সেপশন, কারণ মনে আছে কেন এক্সেপশন? মনে নেই? দেখো ক্লোরিনের যে তুমি অরবিটাল দেখবে সেটা হচ্ছে লাস্টে কি 3p5, ফ্লুরিনের যে অরবিটাল 2p5। বা তুমি যদি ওভারঅল শেপও দেখো, এটা হচ্ছে কটা অরবিটাল আছে টোটাল, কটা অরবিট আছে? 3টে। কটা কোয়ান্টাম অরবিট আছে? 2টো। এরও বাইরে 7 ভ্যালেন্স শেলে 5টা ইলেকট্রন আছে, সরি 1 2 3 4 7টা ইলেকট্রন। এরও ভ্যালেন্স শেলে 7টা। তাহলে কোন ক্ষেত্রে ইলেকট্রনগুলো বেশি ফাঁকা ফাঁকা আছে? এটা অনেক ইলেকট্রন রিপালশন চলছে অরবিটের ভেতর। আবার যদি অরবিটালের কনসেপ্টে বলো তাহলে বলবে যে এই একটা p সাইজ ছোট, এর একটা p এর সাইজ
বলো তাহলে এখানে ইলেকট্রন ইলেকট্রন রিপালশনের থেকে এখানে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন বেশি, তাহলে এখানে যদি একটা ইলেকট্রন ঢুকতে চায় তাহলে অনেক বেশি রিপালশন ফিল করবে, তাই জন্য এ চাইবে না যে এখানে ইলেকট্রন আসুক, ও তাড়িয়ে দিতে চাইবে। কথাটা বুঝে গেছে? আর ইন্টারেস্ট তাহলে কম, তাহলে যার ইন্টারেস্ট কম সে কম এনার্জি ছাড়বে না বেশি এনার্জি ছাড়বে? কম। তাই জন্য ফ্লুরিন কম এনার্জি ছাড়ে, বাট ক্লোরিনের জন্য যদি তুমি একটা ইলেকট্রন পারচেজ করো ক্লোরিনকেও বেশি এনার্জি ছাড়ে। তাহলে যে সহজে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সেই ভালো অক্সিডাইজিং এজেন্ট হওয়া উচিত না? হাইড্রেশন এনথালপি তো হাইড্রোজেন অক্সিজেন দিয়ে বললাম হাইড্রেশন এনথালপি। আমরা জানি তো অক্সিডাইজিং এজেন্ট কারা? যারা ইজিলি দ্য টেন্ডেন্সি টু অ্যাকসেপ্ট ইলেকট্রন। অক্সিডাইজিং এজেন্ট কারা হবে? অক্সিডাইজিং প্রপার্টি যাদের টেন্ডেন্সি থাকবে কি করার? ইলেকট্রন অ্যাকসেপ্ট করা। যে যত বেশি ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চায় সে তত ভালো অক্সিডাইজিং প্রপার্টি। তাহলে কি বুঝলে বিটুইন ক্লোরিন এন্ড ফ্লুরিন কে ভালো অক্সিডাইজিং হবে? হিসাব মতো ক্লোরিন, কিন্তু একটু আগে আমরা হাইড্রোজেন এনথালপি দিয়ে কি করলাম? ফ্লুরিন। তাহলে এই বন্ড এনথালপি দিয়ে কিন্তু পুরোটা অ্যানসার করা যাবে না। বন্ড এনথালপির সাথে আমাদের ইলেকট্রন গেইন এনথালপিটা ইলেকট্রন গেইন এনথালপি দিয়ে পুরোটা অ্যানসার করা গেল না, তাহলে বন্ড এনথালপিটাও আনতে হবে। ভালো করে বোঝো, পৃথিবীতে কি সিএল বা ফ্লুরিন একা একা পাওয়া যায়? কি হিসাবে? তাহলে আমরা যেটা বললাম আমরা মাঝামাঝি পথ থেকে বললাম, ঠিক আছে? তার আগে একটা পথ আছে, কি আছে? এই Cl2টার মধ্যে এনার্জি পড়বে, পড়ে দুটো Cl হবে, বা এখানে হাফ দিয়ে দাও একটা Cl হবে, এটা E1 বললাম, ঠিক আছে? আচ্ছা, এটা কি বন্ড এনার্জি, ঠিক আছে? Be1, এটা বন্ড এনথালপি তো, এটা Be1 দিচ্ছি। হাফ F2 আছে যেটা, তাহলে বন্ড এনথালপি এটা Be1 দিলাম, আর এটার বন্ড এনথালপি আমি দিচ্ছি Be2, হাফ F2। এটা তোমরাই বলতে পারো, বলো কোন বন্ড আগে ভেঙে যায়? ক্লোরিন ক্লোরিন বন্ড আগে ভাঙবে, এই যে ক্লোরিনের সাইজ দেখে নাও, এই বন্ড আগে ভাঙবে নাকি F F এই বন্ড আগে ভাঙবে? বলো কেন? তাহলে তোমরা বলছো ক্লোরিনের বন্ড এনথালপি কম, ক্লোরিনের বন্ড এনথালপি বেশি, এটাও ভুল যাবে। Bond enthalpy of fluorine is greater than bond enthalpy of chlorine, কেন বলো? এটা কোশ্চেন আছে। ফ্লুরিনে এইটুকু ছোট জায়গার ভেতর সাতটা ইলেকট্রন গৃহযুদ্ধ চলছে, নিজেদের ভেতরে ঝামেলা চলছে, ওই জন্য তাড়াতাড়ি ভেঙে যায়। ক্লোরিন বন্ডটা ভাঙতেই চায় না। তাহলে কার বন্ড এনথালপি বেশি? উল্টো হবে, কার বেশি? Cl2। তোমরা বলেছিলে ওটা, বোঝা গেল? আর বন্ড এনথালপিটা পজিটিভ না নেগেটিভ? ডেল্টা এইচ কি হয় বন্ড এনথালপি? ডেল্টা এইচ পজিটিভ আর নেগেটিভ? তাহলে এই দুজনের মধ্যে থেকে কারটা বেশি পজিটিভ হচ্ছে? Cl2। তাহলে ভালো করে বোঝো, এই যে Cl2 আছে সে ভেঙে ফার্স্টে Cl হবে, সেই Clটা গিয়ে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে, কিভাবে? Cl মাইনাস হবে। এই গোটা প্রসেসটাকে আমি বলবো অক্সিডেশন, নাহলে কিন্তু বলবো না অক্সিডেশন করছে ক্লোরিন। আমি যদি বলি ক্লোরিন ইজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট, তাহলে কি বোঝাচ্ছে? ক্লোরিন অন্যের থেকে খুব তাড়াতাড়ি ইলেকট্রন নিয়ে Cl মাইনাস হয়, কিন্তু ডাইরেক্ট তো হয় না, ক্লোরিনকে ফার্স্টে কি করতে হয়? ভাঙতে হয়, ভেঙে Cl হতে হয়, সেই Cl ইলেকট্রন নিয়ে Cl মাইনাস হয়। এই যে Cl ইলেকট্রন নিয়ে যে Cl মাইনাস হচ্ছে আর F যে ইলেকট্রন নিয়ে F মাইনাস হচ্ছে, কোন ক্ষেত্রে বেশি হিট জেনারেট করছে এটা আমরা আগে পড়েছি, একটু আগে পড়েছি। এই প্রসেসের ভেতর কে বেশি হিট ছাড়ছে বলো? ক্লোরিন না ফ্লুরিন? হ্যাঁ, একটু আগে ইলেকট্রন অ্যাফিনিটি বললাম না, কে ইজিলি ইলেকট্রন নিয়ে এনার্জি ছাড়তে পছন্দ করলো? লেখাও আছে ওটা, যেটাতে ইলেকট্রন নিয়ে ছাড়তে চাইলো। এই যে পড়ালাম এতক্ষণ, পায়ের টুপি ছোট সাইজ, ও ইলেকট্রন নিতে চাইবে না, বাধা পাচ্ছে, ইলেকট্রন নেওয়ার ইন্টারেস্টই নেই, তাহলে কেন ছাড়বে? আমি বলছি এই প্রসেসে কে বেশি তাড়াতাড়ি ইলেকট্রন নিয়ে এনার্জি ছাড়তে পছন্দ করলো? হ্যাঁ, ক্লোরিন তো। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে এই যে এইটা ভালো করে বোঝো, ডেল্টা H1, এটা কিসের জন্য ডেল্টা H1 দেবো? ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে তো, ডেল্টা H ইলেকট্রন অ্যাফিনিটি 1, আর এটা হচ্ছে ডেল্টা H ইলেকট্রন অ্যাফিনিটি 2। আমি এটা ভ্যালু না দিলে হবে না, ভ্যালু দিলাম। এটা একটা অনেক বেশি নেগেটিভ ধরো 100, আর এটা অনেক বেশি পজিটিভ ধরো, সরি অনেক বেশি কম নেগেটিভ, তাই তো? নেগেটিভ হবে, কম হবে, ধরো 50 হলো। এবার
তাহলে এটার অনেক বেশি এনার্জি সাথে আছে। এবার চলে আসি আমরা ক্লোরিন আর ফ্লুরিনের বন্ড এনথালপি। বন্ড এনথালপিটা কি হয় এখন শিখলাম, কার কি হয়, পজিটিভ হয় না নেগেটিভ হয়? বন্ড এনথালপি পজিটিভ হয়। আর কার বন্ড এনথালপি বেশি দেখলাম এক্ষুনি? ক্লোরিনের বন্ড এনথালপি বেশি। তাহলে ক্লোরিনের বন্ড এনথালপি দেখে নিলাম, দেখা যাচ্ছে ক্লোরিনের বন্ড এনথালপি আমি সাপোজ বলছি ডেল্টা এইচ বন্ড এনথালপি 1 ক্লোরিনের জন্য, ঠিক আছে? এই ইকুয়েশনটার জন্য এটাকে বলছি ডেল্টা এইচ বন্ড এনথালপি 1 আর এটাকে বলছি ডেল্টা এইচ বন্ড এনথালপি 2। তাহলে এই যে গোটা প্রসেস হচ্ছে ক্লোরিন থেকে Cl মাইনাস, এটা করতে গেলে আমাকে কি কি করতে লাগবে? দুটো জিনিস করতে লাগবে, বলো কি কি করতে হবে? Cl থেকে Cl2 থেকে হাফ Cl2 থেকে Cl মাইনাস, এটা করার জন্য আমাকে কি কি করতে হবে? প্রথমে ডেল্টা এইচ বন্ড এনথালপি আমাকে দিতে হবে পজিটিভ, তারপরে এর মধ্যে ডেল্টা এইচ ইলেকট্রন গেইন এনথালপি এটা ছাড়তে হবে, এই করে তো হবে দুটো মিলিয়ে। এর বন্ড এনথালপি ভ্যালু আমি বলে দিচ্ছি +200, ভালো করে দেখো। আর এই যেটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছিল, মানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে যে এনার্জিটা ছেড়েছিল সেটা কত বললো? -100, টা মাথায় রাখো। আচ্ছা, তাহলে যখন এই যে হাফ F2, এটা জাস্ট ফর एग्जांपल বলছি, F মাইনাস বোঝানোর জন্য, এটা যখন করবে এটা দুটো প্রসেস কি কি বলো, কি কি? ডেল্টা এইচ বন্ড এনথালপি কি 2 1 না, এটা কি 2 সেকেন্ডের জন্য, প্লাস ডেল্টা এইচ বন্ড এনথালপি সরি ডেল্টা এইচ ইলেকট্রন অ্যাফিনিটি 2। একটু আগে আমি তোমাদের শিখলাম ইলেকট্রন অ্যাফিনিটিটা কত ধরে নিলাম আমরা? মাইনাস, কম তো, কম তো, মানে এর ইলেকট্রন অ্যাফিনিটি বেশি তো, এই যে লেখা আছে Cl এর ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, তাই এটাকে আমরা -100 ধরছি, এটাকে আমরা -50 ধরছি। আবার এক্ষুনি দেখলাম কার বন্ড এনথালপি বেশি? ক্লোরিনের বন্ড এনথালপি বেশি, এটাকে আমরা কত ধরেছি? প্রথমটাকে 200 ধরেছি, বন্ড এনথালপি বেশি। এটাকে তাহলে একটু কম ধরি, কত ধরি? 100 ধরি, ঠিক আছে, +100 ধরি। কথাটা বোঝা গেল? তাহলে বলো মাইনাসটা বড় আনতে হবে, ঠিক আছে? মাইনাসটা যদি বড় আনতে হয় এখানে সমস্যা হবে একটা, তাহলে এখানে যা করছি যাতে পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে এটাকে মাইনাসটাকে বড় আনতে হবে, ঠিক আছে? আর অসুবিধা নেই, এই ডেটাগুলোকে আমি পরে মাইনাসে ধরে নেব। এটার অ্যান্সার কত আসছে? +100। এটার অ্যান্সার কত আসছে? প্লাস। কার ক্ষেত্রে ডেল্টা এইচ এর ভ্যালুটা কম? কার ক্ষেত্রে ডেল্টা এইচ এর ভ্যালুটা কম? কম আমি বললাম যা ডেল্টা ই যত কম তার ডেল্টা জি তত কম, ডেল্টা জি যত কম সেটা তত স্পন্টেনিয়াস হবে। তাহলে এই ফ্লুরিন থেকে F- হওয়াটা অনেক স্পন্টেনিয়াস, তার মানে অনেক তাড়াতাড়ি ইলেকট্রন খায়, তার মানে অনেক ভালো অক্সিডাইজিং এজেন্ট। কিন্তু এটা যখন তুমি অ্যানসার দেবে তোমাকে কি লিখতে হবে? আমরা মেন কাজটা কি শর্টকাট করে বাড়ি পাঠিয়ে দিই, আমারই পড়াতে অসুবিধা হচ্ছে। চুপচাপ শান্ত হয়ে বসো, খুব হাত পা না দেখো। তাহলে এটা যখন আমরা এক্সামে অ্যানসার দেবো, এক্সামে অ্যানসারটা কিভাবে দেবো? সাপোজ আমি শুধু ইলেকট্রন গেইন এনথালপি দিয়ে অ্যানসার দিচ্ছি, তাহলে কার ডেল্টা এইটা নেগেটিভ হবে বেশি? ক্লোরিনেরটা না? ক্লোরিনেরটা বেশি না, ডেল্টা ই নেগেটিভ। তাহলে ক্লোরিনের যদি ডেল্টা ই বেশি নেগেটিভ হয় তাহলে ওভারঅল ক্লোরিনই তো বেশি তাতে ইলেকট্রন নিয়ে অক্সিডাইজিং প্রপার্টি শো করছে, এটা বোঝাচ্ছে। তার মানে শুধু ইলেকট্রন গেইন এনথালপি দিয়ে করলে আমাদের অ্যানসারটাই উল্টো চলে আসে। তাহলে আমাকে কি করতে হবে? বন্ড এনথালপি দিয়ে অ্যানসার দিতে হবে। আমি কি বললাম যে বন্ড এনথালপি কার বেশি? ক্লোরিনের বেশি। তাহলে ওর বন্ডকে ভাঙতে বেশি এনার্জি লাগছে, অনেক বেশি এনার্জি লাগছে, কিন্তু ওর থেকে যে ইলেকট্রন গেইন এনথালপি বেরাচ্ছে সেটা অতটা বেরাচ্ছে না। ভালো করে দেখো, বন্ড এনথালপি ক্লোরিনের বেশি, কিন্তু যে ইলেকট্রন গেইন এনথালপি যেটা বেরাচ্ছে সেটা বেশি বেরাচ্ছে না। কথা বোঝাচ্ছে? আবার এখানে কি বলবো যে ফ্লুরিনের বন্ডকে ভাঙতে যা এনার্জি দিতে হচ্ছে তার থেকে ইলেকট্রন গেইন এনথালপিটা অনেক বেশি পরিমাণে বেরাচ্ছে, তাই ওভারঅল বিকামস কি লেস পজিটিভ বা মোর নেগেটিভ। আর যত লেস পজিটিভ মোর নেগেটিভ হবে তত গিভস টু এনার্জিও বেশি হবে, তাই তো? ডেল্টা কি হচ্ছে? ডেল্টা এইচ মাইনাস টি ডেল এক্স, তাহলে গিভস টু এনার্জিটাও তত
মানে যার ডেল্টায় যত নেগেটিভ হবে গিবস এনার্জিটা নেগেটিভের দিক থেকে তত বেশি হবে, আর যত হবে তত রিঅ্যাকশন স্পন্টেনিয়াস হবে, আর রিঅ্যাকশন যত স্পন্টেনিয়াস হবে তত বেশি ইলেকট্রন তারা খেতে পারবে, তার মানে তারা ভালো অক্সিডাইজিং। ঠিক আছে, আমি তোমাদের কাছ থেকে একবার জিজ্ঞেস করবো। দেখো ক্লোরিন আর ফ্লুরিন তার মধ্যে অক্সিডাইজিং প্রপার্টি, তার সাথে ক্লোরিন অ্যান্ড ফ্লুরিন। এই অক্সিডেশন প্রপার্টি শো করার জন্য দুটো স্টেপ আছে। একটা কি, ক্লোরিনকে ফার্স্টে ভাঙতে হবে, ভেঙে সিএল হতে হবে। এটার জন্য আমার লাগে কি বলো, এটার জন্য কি লাগে? বন্ড ডিসোসিয়েশন এনথালপি লাগে, এবং সেটা ডেল্টা এইচ কি হয়? পজিটিভ। ঠিক আছে, এটাকে ডেল্টা এইচ 1 ধরলাম। ঠিক আছে, এই জন্য। আচ্ছা, আরেকটা কি হতে পারে, ফ্লুরিনেরও বন্ড এনথালপি দেবো ওর মধ্যে, সেখান থেকে ফ্লুরিন তৈরি হবে। এটাকে আমরা বললাম ডেল্টা এইচ 2, যেটা পজিটিভ। দুটোই পজিটিভ। ঠিক আছে, বন্ড ভাঙতে গেলে এনার্জি তো দিতে হবে, তাহলে এগুলো সবই পজিটিভ। এটা একটা প্রসেস হলো। এরপরে আমাকে কি করতে হবে, যে ক্লোরিনটা আছে সে এবার ইলেকট্রনটাকে নেবে, নিয়ে Cl মাইনাস হয়ে এনার্জি ছাড়বে। এর জন্য যে ডেল্টা এইচ হয় সেটা কি হয়? নেগেটিভ হয়। এটা ডেল্টা এইচ 1, এরপর একটা প্রাইম দিয়ে এফ কেও কি করতে হয়, ইলেকট্রন নিয়ে এফ মাইনাস হতে হয়, এনার্জি ছাড়ে, তাহলেও ডেল্টা এইচটা নেগেটিভ হয়। এটা 2, কিন্তু প্রাইম দিয়ে। ভালো করে বোঝো, এই দুটো মিলিয়ে একটা ইনভেস্টমেন্ট আছে, একটা আউটকাম আছে। এই দুটো মিলিয়ে যে যত বেশি এনার্জি ছাড়তে পারবে, তার ক্ষেত্রে প্রসেসটা তত কি হবে? স্পন্টেনিয়াস হবে। তার ক্ষেত্রে প্রসেসটা তত স্পন্টেনিয়াস হবে। আর প্রসেস যদি স্পন্টেনিয়াস হয়ে যায়, তাহলে আমি ওই ইলেকট্রনটা তার মানে নিয়ে দিতে চাইছে, তার মানে ভালো অক্সিডাইজিং প্রপার্টি শো করছে। বোঝা গেছে? প্রসেসটা কি? ইলেকট্রন নেওয়ার প্রসেস তো, তাহলে যে যত স্পন্টেনিয়াসলি ইলেকট্রন নেবে সে তত ভালো অক্সিডাইজিং প্রপার্টি শো করবে। তাহলে আমাকে দেখতে হবে এই দুটো মিলিয়ে কারটা সব বেশি নেগেটিভ হচ্ছে, সেটা দেখা যাক। প্রথম কথা দেখো, ক্লোরিনকে ভাঙার থেকে ফ্লুরিন, এই যে ক্লোরিনকে যে ভাঙছি তার থেকে যে ফ্লুরিনকে ভাঙতে অনেক কম শক্তি লাগছে। কেন কম শক্তি লাগছে? ফ্লুরিনের মধ্যে যে সাইজ সেটা খুব ছোট, আর ইলেকট্রন রিপালশন অনেক বেশি। এখানে 7টা ইলেকট্রন, এখানেও 7টা ইলেকট্রন, তাই জন্যই ফ্লুরিনটা চট করে ভেঙে যায়। কিন্তু ক্লোরিনকে ভাঙতে বেশি এনার্জি লাগে, কারণ আমাদের ডিস্টেন্স বেশি, রিপালশন বেশি নেই, তাই জন্য ওকে ভাঙতে বেশি এনার্জি লাগে। তাহলে বোঝাই যাচ্ছে এখান থেকে যে ডেল্টা এইচ যে 1 সেটা গ্রেটার দেন ডেল্টা এইচ 2, তাহলে ক্লোরিনকে ভাঙতে বেশি শক্তি লাগছে। এইবার ক্লোরিন ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে এনার্জি ছাড়ছে, কিন্তু তত পরিমাণ এনার্জি ও ছাড়তে পারছে না যতটা ওকে ভাঙতে বেশি এনার্জি দিতে লাগছে। তাহলে ও ধরো এই যে ডেল্টা এইচ প্রাইম এটা বেশি, ডেল্টা এইচ প্রাইমটা বেশি কার থেকে? ডেল্টা এইচ 2 প্রাইমের থেকে। কেন? ক্লোরিনের ইলেকট্রন গেইন এনথালপির মান কি ফ্লুরিনের থেকে বেশি না কম? বেশি। ক্লোরিনের ইলেকট্রন গেইন এনথালপির মান ফ্লুরিনের থেকে বেশি। কেন? কারণ ক্লোরিনের কাছে অনেক বেশি জায়গা আছে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করার, ফ্লুরিনের কাছে অনেক কম জায়গা আছে। তাহলে এই ইলেকট্রন গেইন এনথালপির মান বেশি। আমি বুঝলাম, মানে বেশি এনার্জি ছাড়ে, কিন্তু যতটা এনার্জি ছাড়ে তার থেকে বেশি এনার্জি লেগে যায় ওকে ভাঙতে। তাহলে ইনভেস্টমেন্ট বেশি হলো না আউটকাম বেশি হলো? আমি বলছি ক্লোরিনের ইলেকট্রন গেইন এনথালপির মান বেশি, ডেল্টা H1 ইজ গ্রেটার দ্যান ডেল্টা H2। আবার এই যে বন্ডকে ভাঙতে যে ক্লোরিন এনার্জি লাগে সেটা আরো বেশি। এর যে ডিফারেন্স তার থেকে ডিফারেন্স অনেক বেশি, মানে একে বন্ড ভাঙতে অনেক বেশি এনার্জি লাগবে, কিন্তু ও যে ইলেকট্রনকে এনার্জি ছাড়বে সেটা অনেক কম এনার্জি ছাড়বে। তাহলে ওভারঅল যে ব্যাপারটা দাঁড়ালো সেটা কি দাঁড়ালো? মোর নেগেটিভ না লেস নেগেটিভ? ক্লোরিনের জন্য লেস নেগেটিভ। তাহলে লেস নেগেটিভ যদি হয়, তাহলে ওভারঅল যে প্রসেস এখান থেকে স্টার্ট করে এতটুকু যে প্রসেস সেটা নন স্পন্টানিয়াস। এই প্রসেসটা স্পন্টানিয়াস, বাট ওভারঅল এখান থেকে এখানে আসছে এই প্রসেসটা নন স্পন্টানিয়াস উইথ রেসপেক্ট টু ফ্লুরিন। কারণ ওকে ভাঙতে বেশি এনার্জি লাগে না, ফ্লুরিন রেখে দাও এমনি ভেঙে যাবে, তারপর তাকে তুমি একটা ইলেকট্রন দাও এনার্জি ছাড়বে। তারপরে ওভারঅল আমার যেটুকু দিল পুরোটাই প্রফিট। ফ্লুরিনের জন্য যেটা পেলাম পুরোটাই প্রফিট, কারণ ফ্লুরিনকে ভাঙতে বলতে গেলে এনার্জি লাগেই না, কারণ নিজেদের মধ্যে ফ্লুরিন রিভার্সনে হয়। তার মানে এর যে ইনভেস্টমেন্ট, এর মধ্যে ইনভেস্টমেন্ট সেটা কম, আর ও যে আউটকাম দিচ্ছে সেটা অনেক বেশি। তার মানে এ অনেক বেশি, মানে এখান থেকে শুরু করে এত দূর করতে গেলে ওভারঅল ডেল্টা এইচ অনেক বেশি ছেড়েছে। যে যত বেশি ছেড়েছে তাই সেই প্রসেসটা বেশি কি হয়েছে? স্পন্টেনিয়াস। তাহলে এই প্রসেসটা বেশি স্পন্টেনিয়াস হওয়ার জন্য বলবো ফ্লুরিনই ওভারঅল
এখান থেকে ইলেকট্রন বেশি তাড়াতাড়ি নিয়েছে, যারা বেশি তাড়াতাড়ি ইলেকট্রন নেয় তারা কি প্রপার্টি শো করে? অক্সিডাইজিং প্রপার্টি শো করে। দ্যাটস ওয়াই ফ্লুরিনের অক্সিডাইজিং প্রপার্টি ক্লোরিনের থেকে বেশি। বুঝা গেছে? চারটে জিনিস মাথায় রাখতে লাগবে, ক্লোরিনের বন্ড এনথালপি, ফ্লুরিনের বন্ড এনথালপি, ক্লোরিনের ইলেকট্রন গেইন এনথালপি, ফ্লুরিনের ইলেকট্রন গেইন এনথালপি। ক্লিয়ার? তাহলে আমি আরেকবার ডেটা দিয়ে এখানে বলে দিচ্ছি তোমাদের জন্য, যে ডেল্টা H1 এটা বেশি, ধরে নি একে ভাঙতে আমার 50 কিলোজুল এনার্জি লেগে যায়, কিন্তু একে আমার ভাঙতে অনেক কম এনার্জি লাগে। ফ্লুরিনকে ভাঙতে আমি ইনা রিমুভ দিয়ে বলছিলাম না, ওটাই জাস্ট এখানে একবার বলে দিই যে এই হচ্ছে ইনা ফ্লুরিন, এখানেও ইনা আছে ফ্লুরিন। ফ্লুরিনের ঠিক আছে, ওর কি কম, ওর ইনভেস্টমেন্ট কম, কি ও 25 কিলোজুল ইনভেস্ট করলাম আমি পজিটিভ। রিবুকে 50 কিলোজুল ইনভেস্ট করতে হয়, কেন? রিবু মানে যে ক্লোরিন যেটা আছে, ক্লোরিনকে ভাঙতে বেশি এনার্জি লাগে, 50 কিলোজুল এনার্জি লাগে, একে ভাঙতে 25 কিলোজুল এনার্জি লাগে ফর এক্সাম্পল। এবার যখন রিটার্ন দিচ্ছে, এটাই বেশি রিটার্ন দিচ্ছে, ক্লোরিন কত রিটার্ন দিচ্ছে? 100, কিন্তু এই রিটার্ন কম দিচ্ছে, কত দিচ্ছে? সাপোজ 90 বা 95 রিটার্ন দিচ্ছে, কম দিল। কিন্তু দেখো এ 25 টাকা ইনভেস্ট করার সাথে সাথে 95 টাকা রিটার্ন দিয়ে দিচ্ছে, তাহলে আমাদের নেট রিটার্ন আসছে কত? 70। আর এই 50 ইনভেস্ট করার পর 100 টাকা রিটার্ন দিচ্ছে, নেট রিটার্ন কত আসছে? 50। তাহলে কার নেট রিটার্ন বেশি? ফ্লুরিনের নেট রিটার্ন বেশি। তাহলে ফ্লুরিনের ক্ষেত্রে কি বোঝাবে? যে হ্যাঁ, ফ্লুরিনের বন্ড এনথালপি অনেক কম, ওকে ভাঙতে বেশি এনার্জি লাগে না, সেই অনুযায়ী সেই রেশিওতে ওর যে ইলেকট্রন গেইন এনথালপি সেটা অনেক বেশি। তাই ওর ওভারঅল যে এখান থেকে শুরু করে এত দূর প্রসেস, এই যে দুটো প্রসেসের যোগফল সেটা অনেক বেশি নেগেটিভ। তাই এটা স্পন্টেনিয়াস মানে ইলেকট্রন তাড়াতাড়ি খাবে, তার মানে খুব ভালো অক্সিডাইজিং এজেন্ট, এটা বলে শেষ করে।